মাঘ মাস শুধু শীতের শেষ নয়, মাঘ মাস ভক্তির পরীক্ষার সময়। এই মাসে ভগবান শুধু আমাদের পূজা দেখেন না, তিনি দেখেন আমরা সংযম মানছি কিনা। অনেকে জপ করছে, ব্রত করছে, কিন্তু অজান্তেই এমন কিছু সবজি খাচ্ছে যার ফলে পুণ্য নষ্ট হয়ে যাচ্ছে। আজ আমরা জানব মাঘ মাসে কোন কোন সবজি ভক্তদের জন্য নিষিদ্ধ, কেন নিষিদ্ধ এবং না মানলে কী ফল হয়। মাঘ মাস কেন এত গুরুত্বপূর্ণ? শাস্ত্রমতে মাঘ মাসে স্নান, দান, সংযমের ফল বহুগুণ। এই মাসে সামান্য ভুলও বড় পাপ হয়ে দাঁড়ায়। ভোগ নয়, ত্যাগই ভক্তির পরিচয়। মাঘ মাসে যে সবজি খেলে পাপ হয়: ১. পেঁয়াজ। পেঁয়াজ তামসিক খাদ্য, ভক্তির মনোভাব নষ্ট করে, ক্রোধ ও কামনা বাড়ায়, জপে অমনোযোগ সৃষ্টি করে। শাস্ত্রমতে মাঘ মাসে পেঁয়াজ খেলে ব্রত ও পুণ্য নষ্ট হয়। ২. রসুন। রসুন শরীর গরম করে কিন্তু আত্মাকে অস্থির করে, ব্রহ্মচর্য নষ্ট করে, ইন্দ্রিয় ভোগ বাড়ায়, ভগবান থেকে মন দূরে সরায়। মাঘ মাসে রসুন ভক্তির পতন। ৩ নাম্বার, বেগুন। অনেকে জানে না, কিন্তু বহু পুরাণে মাঘ মাসে বেগুন নিষিদ্ধ, কারণ এটি রাজসিক, তামসিক গুণযুক্ত, দেবতার ভোগে অযোগ্য, বিশেষত একাদশী ও মাঘ মাসে। ৪. মাশরুম, ছত্রাক। মাশরুমকে শাস্ত্রে বলা হয় অপবিত্র খাদ্য, কারণ পচা জায়গায় জন্মায়, তামসিক শক্তি বহন করে, ভক্তির পথ বাধাগ্রস্ত করে। ৫. আলু। অনেকে প্রশ্ন করে, আলু তো নিরামিষ। হ্যাঁ, কিন্তু মাঘ মাসে অতিরিক্ত আলু ভোগ করলে শরীরে অলসতা বাড়ে, সংযম ভেঙে যায়। ব্রত থাকলে আলু এড়িয়ে চলাই শ্রেয়। ৬. লাউ। কুমড়ো ছাড়া অধিকাংশ কন্দজাত সবজি যেমন ওল, কচু, মূলা এগুলো শরীর ভারী করে, জপে মন বসে না, ব্রতের শুদ্ধতা নষ্ট করে। এই সবজি খেলে কি হয়? অনেকে ভাবে খাবারেই বা কি আসে যায়, কিন্তু শাস্ত্র বলে পুণ্য কমে যায়, ব্রতের ফল পাওয়া যায় না, অজান্তে পাপ জমে। ভগবান রাগ করেন না, কিন্তু ফলও দেন না। তাহলে মাঘ মাসে কি খাওয়া উচিত? মাঘ মাসে খাওয়া উচিত লাউ, কুমড়ো, পেঁপে, শাক, ফলমূল, দুধ, ছানা, ঘি, সাদামাটা নিরামিষ ভোগ। মাঘ মাসে ভক্তি মানে বেশি খাওয়া নয়। ভগবান আমাদের কষ্ট দিতে চান না, তিনি দেখতে চান আমরা তার জন্য কতটা ছাড়তে পারি। আজ যদি সংযম রাখো, আগামী দিনে ভগবান নিজেই তোমার সব অভাব পূরণ করবে। হরে কৃষ্ণ।